1884 সালের একটা ইউনিভার্সিটিতে পড়তে পাচ্ছেন, যাদের এমপ্লয়াবিলিটি রেট 99.5%। আমাদের এখানে কোম্পানি আসে আপনাকে জব দেওয়ার জন্য। এটা অনেক বড় একটা অপরচুনিটি। আজ আমরা বিস্তারিতভাবে জানব ইউএস এর একটি পপুলার ইউনিভার্সিটি, চাইন ইউনিভার্সিটি সম্পর্কে। অ্যাডমিশন, এন্ট্রি রিকোয়ারমেন্ট, ওভারঅল প্রসেসিং এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি ফ্যাসিলিটিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন চাইন ইউনিভার্সিটির সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার মিস্টার এস এম মোহাইমুনুল হক মুন স্যার। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং টিসিএল গ্লোবাল উত্তরা ব্রাঞ্চকেও ধন্যবাদ এরকম একটা পডকাস্ট আয়োজন করার জন্য। হোপফুলি এটার মাধ্যমে আপনি, আমি এবং আমাদের স্টুডেন্টরা উপকৃত হবেন। থ্যাংক ইউ স্যার। তো স্যার, আমরা আজকে স্টুডেন্টদের কাছে পাই এমন কিছু পপুলার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো হোপফুলি স্যার আপনি এই কোশ্চেনগুলোর যেই অ্যান্সার এবং স্টুডেন্টদের যাতে আর কনফিউশন না থাকে, তো সেইভাবেই স্যার আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো স্যার, ফার্স্টে আমার যে বিষয়টা সম্পর্কে জানা সেটা হচ্ছে স্যার, চাইন ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি একটু ব্রিফ করতেন। ধন্যবাদ। সো ট্রাইন ইউনিভার্সিটি ইজ এ প্রাইভেট নন প্রফিট ইউনিভার্সিটি এবং ট্রাইন ইউনিভার্সিটি 1884 সালে established ইউনিভার্সিটি। Till now we have 4 campuses. Basically Trine University based in Indiana. Besides that we have branch campuses in Michigan, Arizona and Virginia State. So basically ইন্ডিয়ানা ক্যাম্পাসটা আমাদের মেন ক্যাম্পাস এবং ইন্ডিয়ানা ক্যাম্পাসের ল্যান্ড এরিয়া যদি বলি অলমোস্ট 500 একরসের একটা ল্যান্ড এরিয়া এবং এই ক্যাম্পাসটা 1884 সালে যখন ট্রাইন ইউনিভার্সিটি এস্টাবলিশড হয় তখন থেকেই আছে এবং একটা মডার্ন ইউনিভার্সিটির যত রকম ফ্যাসিলিটিস থাকা লাগে এভরিথিং ইজ দেয়ার, লাইক মডার্ন লাইব্রেরি, মডার্ন ল্যাবরেটরি। এছাড়া স্পোর্টসের জন্য আপনি যদি বলেন ইনডোর অ্যারেনা বলেন, গলফ কোর্স বলেন, এভরিথিং ইজ দেয়ার। ইভেন তো আমাদের লাইব্রেরি, ল্যাবরেটরি 24/7 ওপেন থাকে ফর আওয়ার স্টুডেন্টস। সো স্টুডেন্টরা চাইলে যে কোনো সময় তাদের লাইব্রেরি বা ল্যাবরেটরিতে অ্যাক্সেস নিতে পারে। এছাড়া আমি যদি ব্রাঞ্চ ক্যাম্পাসগুলো বলি সেক্ষেত্রে আমাদের মিশিগানের ক্যাম্পাস আছে। মিশিগানের ক্যাম্পাসটা ডেট্রয়েট সিটিতে। ডেট্রয়েটের সুবিধা হচ্ছে ডেট্রয়েট কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক পপুলার একটা ডেস্টিনেশন, বিকজ ডেট্রয়েট ইজ দ্য থার্ড লার্জেস্ট বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউএস। এছাড়া ডেট্রয়েট অ্যাজ এ সিটি অনেক চিপ সিটি ইফ ইউ কম্পেয়ার উইথ বিগ সিটিজ লাইক নিউ ইয়র্ক অর ওয়াশিংটন ডিসি অর ক্যালিফোর্নিয়া। ডেট্রয়েট কিন্তু অনেক চিপ। এছাড়া ডেট্রয়েট হচ্ছে ইউএস এর সবচেয়ে বড় অটোমোবাইল হাব। এই সকল কারণে ডেট্রয়েট ক্যাম্পাসটা বা ডেট্রয়েট সিটিটা অনেক পপুলার ফর বাংলাদেশি স্টুডেন্টস। এছাড়া আমাদের ক্যাম্পাস আছে মিশিগানের অ্যারিজোনার ফিনিক্সে। সো ফিনিক্স ইজ দ্য ক্যাপিটাল অফ অ্যারিজোনা। সো একটা স্টেটের ক্যাপিটাল হলে ডেফিনেটলি ওইখানে সুযোগ সুবিধা অপরচুনিটিস বেশি থাকে কম্পেয়ারিং টু আদার সিটিজ। রিসেন্টলি আমরা আরেকটা ক্যাম্পাস ওপেন করেছি যেটা হচ্ছে ভার্জিনিয়া। ভার্জিনিয়া ক্যাম্পাসটা স্টেট ওয়াইজ ভার্জিনিয়া, বাট এটা ওয়াশিংটন ডিসি থেকে খুবই কাছে। ইভেন দো আমরা সবাই চিনি হোয়াইট হাউস, টাউন এগুলোর থেকে আমাদের ক্যাম্পাসের দূরত্ব অনলি 30 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স। সো আমাদের স্টুডেন্টরা চাইলে আমাদের ক্যাম্পাস লোকেশনের থেকে তাদের দৈনন্দিন কাজ বা প্রয়োজনে ওয়াশিংটন ডিসিতে আসতে পারেন অথবা ওয়াশিংটন ডিসিতে থেকে আমাদের এখানে গিয়ে ক্লাসগুলো করতে পারেন। আর ওয়াশিংটন ডিসি সম্পর্কে বলার কিছুই নাই, ইউএস এর ক্যাপিটাল, সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশি কমিউনিটি। সো সুযোগ, অপরচুনিটিস, ফ্যাসিলিটিস, এভরিথিং ইজ দেয়ার। থ্যাংক ইউ স্যার, ট্রাইন ইউনিভার্সিটি নিয়ে একটা অসাধারণ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। স্যার, আমার সেকেন্ড যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টদের এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্পর্কে। এবং আমরা যতটুকু জানি যে ট্রাইন ইউনিভার্সিটিতে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই 3টা কোর্স অ্যাভেলেবেল আছে। তো একজন স্টুডেন্ট যদি ব্যাচেলরে অ্যাডমিশন নিতে চায় তার এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি, এবং যদি একজন স্টুডেন্ট মাস্টার্সে অ্যাডমিশন নিতে চায় তার জন্য এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি, এই বিষয়ে স্যার একটু বলবেন। ধন্যবাদ। সো এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে যদি বলি, আপনি যেটা বললেন, উই ডু অফার ব্যাচেলর, মাস্টার্স এন্ড পিএইচডি লেভেল কোর্সেস। সো এন্ট্রি রিকোয়ারমেন্ট আন্ডার গ্রাজুয়েটে এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে যারা বাংলাদেশে বাংলা মিডিয়ামে পড়েছে লাইক এসএসসি, এইচএসসি, 10th গ্রেড এন্ড 12th গ্রেড, তাদের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ 3.5 আউট অফ 5।
সো তাদেরকে বোথ এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ 3.5 থাকতে হবে আউট অফ 5। এছাড়া যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, যেহেতু আমরা কোনো ইএসএল বা ফাউন্ডেশন কোর্স অফার করি না, সেক্ষেত্রে তাদেরকে মিনিমাম এ লেভেলস কমপ্লিট থাকতে হবে এবং এ লেভেলসের 3টা সাবজেক্ট থাকা লাগবে, রেজাল্ট থাকা লাগবে ডি অ্যান্ড অ্যাভভ। সো এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এন্ট্রি রিকোয়ারমেন্ট। মাস্টার্স লেভেলের এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের সিজিপিএ 2.75 আউট অফ 4। সো বাংলাদেশে সাধারণত সবগুলো ইউনিভার্সিটি এই 4 হয়ে থাকে। বাইরের কান্ট্রিগুলোতে কিছু ইউনিভার্সিটি আছে বা বাইরের কান্ট্রিগুলোতে ইউনিভার্সিটির সিজিপি এর র্যাঙ্কটা একটু ডিফারেন্ট হয়, লাইক ইন্ডিয়াতে 10 আউট অফ 10 এর দেওয়া হয়। সো স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে 2.75 আউট অফ 4, এই হিসাবে আমরা কাউন্ট করব। এখন 2.75 এর ব্যাপারটা বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, লাইক নর্থ সাউথ, ব্র্যাক, এএফবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যাদের গ্রেডিং সিস্টেমটা একটু ডিফারেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটিজ। বাট আনফর্চুনেটলি আমাদের রিকোয়ারমেন্ট সেম ফর অল ইউনিভার্সিটিজ। সো আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন বাংলাদেশে 2.75 যদি সিজিপিএ না থাকে, সেক্ষেত্রে আনফর্চুনেটলি আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। যদিও পার্সেন্টেজ যদি হিসাব করতে যাই, ইউনিভার্সিটিগুলো পার্সেন্টেজ 2.75 এ অনেক হাই থাকে, বাট আনফর্চুনেটলি এটা আমাদের রিকোয়ারমেন্ট ফর অল ইউনিভার্সিটিজ। সো এগুলোর পাশাপাশি অ্যাজ এ ইউএস ইউনিভার্সিটি ডেফিনেটলি একাডেমিক রেজাল্টের পাশাপাশি আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। সো অ্যাজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমরা কিছু টেস্ট অ্যাকসেপ্ট করে থাকি, লাইক আইএলস, পিটি, টোফেল, ডুওলিঙ্গো, অক্সফোর্ড, এলএলটি। সো হোপফুলি এছাড়া আমরা এমওআই অ্যাকসেপ্ট করি ফর আওয়ার মাস্টার্স লেভেল, এবং হোপফুলি এমওআই বা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে বিস্তারিত আরো কিছু আলোচনা সামনে করব আমরা। ডেফিনেটলি স্যার। তবে আপনি যতটুকু স্যার এন্ট্রি রিকোয়ারমেন্টটা বললেন, কম্পেয়ার টু ইউএস এর আদার্স ইউনিভার্সিটিস, আমি বলবো এন্ট্রি রিকোয়ারমেন্টটা স্টুডেন্টদের জন্য যথেষ্ট ফ্লেক্সিবল। সো এটা স্টুডেন্টদের জন্য একটা আউটস্ট্যান্ডিং অপরচুনিটি হতে পারে ইউএসএ হায়ার স্টাডিজের জন্য। তো স্যার আমার এরপরের পরবর্তীতে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে মোস্টলি আস্কড কোশ্চেন বলতে পারেন স্টুডেন্টদের কাছ থেকে। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ব্যাচেলর কমপ্লিট করে এমওআই দিয়ে মাস্টার্সে প্রসিড করতে পারবে কিনা, এটা হচ্ছে এক। এবং এটার সাথে আরেকটা সম্পূরক কোশ্চেন হচ্ছে স্যার, এমওআই এর ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাইন্ডিংস থাকে বা একটা টাইম লিমিটেশনস থাকে যে এই টাইম ফ্রেমের মধ্যে এমওআইটা হতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে এমওআই এর প্রসিডিউরটা কেমন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সো আগে যেটা বললাম যে আমরা আসলে এমওআই অ্যাকসেপ্ট করি অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এমওআই এর ক্ষেত্রে আমাদের বেশ কিছু সুবিধা আছে। যারা বাংলাদেশে ব্যাচেলর লেভেলটা পড়াশোনা করেছেন, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন এবং স্টুডেন্ট আর এনাফ ক্যাপাবল, এবং তারা যদি মনে করে যে আমরা এনাফ ক্যাপাবল টু স্টাডি ইন দ্য ইউএস উইথাউট টেকিং এনি টেস্ট লাইক আইএলটিএস, পিটি, টোফেল, ডুওলিঙ্গো, সেক্ষেত্রে তারা যদি অফিসিয়াল প্যাডে ইউনিভার্সিটির থেকে একটা এমওআই লেটার কালেক্ট করে নিয়ে আসে, আমরা ওটার উপর বেস করে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ওয়েব করে দিতে পারবো। সো এমওআই এর ক্ষেত্রে আমাদের ইউজিসি অ্যাপ্রুভড অল পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির এমওআই আমরা অ্যাকসেপ্ট করি। সো পাবলিক ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশনস আছে, লাইক আপনি নিজেও জানেন যে পাবলিক ইউনিভার্সিটিতে গুলো কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে ইংলিশ মিডিয়ামে হয় না, লাইক বাংলা আছে, অ্যারাবিক আছে, হিস্ট্রি আছে, ইসলামিক হিস্ট্রি আছে, লাইক এরকম আরো কিছু সাবজেক্টস আছে যেগুলো আসলে ইংলিশ মিডিয়ামে হয় না। সো পাবলিক ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে আমাদের এমওআই পলিসি হচ্ছে সায়েন্স এবং বিজনেসের সবগুলো সাবজেক্টের এমওআই আমরা অ্যাকসেপ্ট করি। আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশটা এমওআই আমরা অ্যাকসেপ্ট করি। এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্টই সাধারণত ইংলিশ মিডিয়ামে হয়। সো প্রাইভেট ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলে তারা যদি লেটার নিয়ে আসতে পারে, এমওআই লেটার, আমরা এটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওয়েব করে দিতে পারি। আরেকটা কোশ্চেন আপনি যেটা করলেন, কোনো বাইন্ডিংস বা কোনো লিমিটেশন বা কোনো গ্যাপ লিমিটেশন আছে কিনা। সো এক্ষেত্রে আমাদের আরেকটা বড় অপরচুনিটিজ আছে। আমাদের এখানে কোনো বাইন্ডিংস বা কোনো লিমিটেশন নাই বা কোনো গ্যাপ লিমিটেশন নাই। লাইক স্টুডেন্টস যদি তার ব্যাচেলর কমপ্লিট করে থাকে 20 বছর আগে, ও যদি এখন মনে করে না আমার ইংলিশ ভালো, আমি কোনো ইংলিশ টেস্ট দিতে চাচ্ছি না, এবং ও যদি ওর ইউনিভার্সিটি থেকে একটা এমওআই লেটার কালেক্ট করে নিয়ে আসে, ওটা দিয়ে আমরা ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ওয়েব করে দিতে পারবো। দেখা যাচ্ছে যে অনেক সময় একটা স্টুডেন্ট 5 বছর, 10 বছর, 15 বছর যদি জব করে, ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো দিতে একটু চাই না। ওরা সাধারণত ওরা চায় যে আমার যদি এই টেস্টটা না দিয়ে যদি আমি যেতে পারতাম তাহলে ভালো হতো। এবং যেহেতু ওরা ওয়েল এক্সপেরিয়েন্স, তাদের ইংরেজিও ভালো থাকে, তারা পড়াশোনা করেছে,
সো তাদের জন্য একটা অপরচুনিটিস, তারা যদি তাদের ইউনিভার্সিটি থেকে এমওএ লেটারটা কালেক্ট করে নিয়ে আসে সেক্ষেত্রে আমরা এটা অ্যাকসেপ্ট করে নেব। সো ইন শর্ট যদি বলি, আমাদের এমওএ এর ক্ষেত্রে দুইটা বিগ অপরচুনিটিস। ফার্স্ট অপরচুনিটিস, উই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক ইউনিভার্সিটি লিস্ট, দ্যাট মিনস আমরা ইউজিসি অ্যাপ্রুভড অল পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির এমওএ অ্যাকসেপ্ট করি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এমওএ এর ক্ষেত্রে কোনো গ্যাপ লিমিটেশন বা এরকম কিছু নাই। 20 বছর 25 বছর আগে ব্যাচেলর কমপ্লিট করা স্টুডেন্টরাও চাইলে তাদের এমওএ লেটার দিয়ে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সহজে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য। হোপফুলি স্টুডেন্টদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা স্যার, একটা বিষয় জাস্ট অ্যাড করে দিলে ভালো হয়, যেটা আমার মনে হয় এর আগের কোয়েশ্চেনটা মিস হয়েছে, যে আইএলস এর রিকোয়ারমেন্টটা, ইউজির জন্য রিকোয়ারমেন্ট, পিজির জন্য পিটি রিকোয়ারমেন্টটা, এটা জাস্ট স্যার একটু বলে দিলে ভালো হয়। এটা আমরা আগের কোয়েশ্চেনের সাথে অ্যাড করে দিব। আচ্ছা, সো এমওএ এর পাশাপাশি আমরা যেটা বললাম যে আরো কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যাকসেপ্ট করি, লাইক আইএলস, পিটি, টোফেল, ডুওলিঙ্গো, অক্সফোর্ড, এলএলটি। এক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আইএলস রিকোয়ারমেন্ট 6, মাস্টার্স লেভেলে 6.5, পিটি আন্ডার গ্রাজুয়েটে 50, মাস্টার্সে 58, ডুওলিঙ্গো দুইটা ক্ষেত্রেই 95, টোফেল আইবিটি যেটা এটা আন্ডার গ্রাজুয়েটে 71, মাস্টার্সে 79, এছাড়া অক্সফোর্ড ইএলএলটি আন্ডার গ্রাজুয়েটে 6, মাস্টার্সে 7। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এখানে ওভারঅল গ্রেডটা থাকলেই হয়, লাইক ইচ ব্যান্ডের যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে নাই। সো আমাদের রিকোয়ারমেন্ট আমি যেটা বললাম, আইএলস এ মাস্টার্স লেভেলের জন্য আমরা 6.5 রিকোয়ার করে থাকি। এখন কোনো একটা স্টুডেন্ট সামহাউ 6.5 ওভারঅল পেয়ে গেছে, বাট কোনো একটা ব্যান্ডে, লাইক এটা স্পিকিং হতে পারে, লিসনিং হতে পারে, রিডিং হতে পারে, কোনো একটা ব্যান্ডে দেখা যাচ্ছে যে সে 5.5 বা 5 পেয়ে গেছে, আনফরচুনেটলি পেতেও পারে, হইতেও পারে। সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিতে এইরকম কোনো প্রবলেম নাই, আমরা ওভারঅল গ্রেডটাই শুধুমাত্র দেখি, ইচ ব্যান্ডের কোনো প্রবলেম আমাদের কোনো টেস্টেই নাই। সো সেম এই একই জিনিস ডুওলিঙ্গো, পিটি, টোফেল, অক্সফোর্ড এলএলটি সবগুলো টেস্টের ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমাদের এখানে ওভারঅল গ্রেডটা আমরা রিকোয়ার করে থাকি, আমাদের এখানে ইচ ব্যান্ডের কোনো প্রবলেম নাই। ওয়াও, এটা স্টুডেন্টদের জন্য একটা হিউজ অপরচুনিটিস বলা যায়, যেহেতু এই ধরনের কোনো বাইন্ডিংস নাই, যেটা দেখা যায় অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ইনফরমেশন। তো এর পরবর্তী স্যার আমাদের যেটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বলা যায় যে আমরা অনেক বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে স্যার টিউশন ফি রেঞ্জটা। তো ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টদের জন্য টিউশন ফিটা স্যার কেমন হয়ে থাকে, এই বিষয়ে একটু বলবেন। সো টিউশন ফি, আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলের টিউশন ফি শুরু হয় $35,950 পার ইয়ার থেকে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর টিউশন ফি হচ্ছে $38,880 পার ইয়ার। সো শুনে মনে হচ্ছে 35,950, $38,880 হিউজ অ্যামাউন্ট, বাট ডোন্ট ওয়ারি, আমরা হাই রেঞ্জ অফ স্কলারশিপ প্রোভাইড করে থাকি। আমরা আপ টু 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকি, লাইক $19,000 আমরা স্কলারশিপ প্রোভাইড করে থাকি পার ইয়ার। সো আন্ডার গ্রাজুয়েটের একটা স্টুডেন্ট যদি $19,000 স্কলারশিপ পায়, ওর টিউশন ফি কিন্তু চলে আসে $16,950। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যদি পড়তে চায় সেক্ষেত্রে চলে আসে $19,880। আই থিঙ্ক এটা ফেয়ার এনাফ। এছাড়া আমাদের মাস্টার্স লেভেলের টিউশন ফি ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। মাস্টার্স লেভেলে আমাদের টিউশন ফি $17,250 ফর 2 ইয়ার্স। এটা কিন্তু 1 ইয়ারের না, এটা কিন্তু 2 ইয়ার্সের টিউশন ফি, অনলি $17,250। সো ফার্স্ট ইয়ারের টিউশন ফি আসবে $6,900, সেকেন্ড ইয়ার আসবে $10,350। টোটাল 2 বছরে আমাদের 5টা সেমিস্টার, ফার্স্ট ইয়ারে 2টা সেমিস্টার করানো হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে 3টা সেমিস্টার, এবং পার সেমিস্টারে আমাদের টিউশন ফি হচ্ছে $3,450 অনলি। সো আপনি আদার ইউনিভার্সিটি গুলো চেক করে দেখবেন বা ইয়ে করে দেখবেন, $3,450 পার সেমিস্টার, এটা কিন্তু অনেক অনেক অ্যাফোর্ডেবল। অবভিয়াসলি অবভিয়াসলি স্যার, এটা কমপ্লিটলি এগ্রি। এবং এই ধরনের অপরচুনিটিস মানে আমি সাধারণত বলবো যে অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় না। তো এটার সাথে স্যার আরেকটা সম্পূরক কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার এই যে টিউশন ফিটা রেঞ্জটা বললেন আপনি, টিউশন ফিটা এনরোলমেন্টের সময় কত ডিপোজিট করতে হয়, এবং স্টুডেন্ট ইউনিভার্সিটিতে গিয়ে কত ডিপোজিট করবে, বা কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবে, এই বিষয়টা যদি বলতেন স্যার। আচ্ছা, টিউশন ফির ব্যাপারটা হচ্ছে ইউএসএ এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউএসএ তে কিন্তু টিউশন ফিটা দিতে হয় আফটার গেটিং ভিসা। অন্যান্য কান্ট্রিগুলোতে আপনার ক্যাশ, সিওই বা এলওআর পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা জাস্ট কিছু অ্যামাউন্ট, হতে পারে 30%, 40%, 50% টিউশন ফি কিন্তু পে করা লাগে বিফোর ভিসা। বাট ইউএস
এমন একটা কান্ট্রি যারা টিউশন ফিটা পেমেন্ট করতে বলে আফটার গেটিং দ্য ভিসা। একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে, মাস্টার্স লেভেল স্টুডেন্ট যদি হয়, সে ভিসা পাওয়ার পরে মিনিমাম এক সেমিস্টার টিউশন ফি বিফোর এনরোলমেন্ট দিলেই হবে। দ্যাট মিনস ভিসা পাওয়ার পরে একটা স্টুডেন্ট $3450 মিনিমাম টিউশন ফি দিয়ে ওর পড়াশোনাটা স্টার্ট করতে পারবে, এনরোলমেন্টটা করতে পারবে। আন্ডার গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে তার যে সেমিস্টার যার টিউশন ফি আসবে, এক সেমিস্টার টিউশন ফি দিলেই হবে। এবং এক সেমিস্টার টিউশন ফি দেওয়ার পরে, এটা কিন্তু বিফোর এনরোলমেন্ট, সো স্টুডেন্ট চাইলে ইউএসএ তে গিয়ে ওটা দিতে পারে এনরোলমেন্টের আগে। সো এর পরবর্তীতে স্টুডেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল আছে। লাইক আপনার এক বছরে 2টা সেমিস্টার, আপনি 2বারে টিউশন ফিটা দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আরেকটু বেশি ফ্লেক্সিবিলিটি, লাইক আপনি 3বারে দিতে চাচ্ছেন, 4বারে দিতে চাচ্ছেন। ইভেন তো আমাদের এখানে কিন্তু মান্থলি ইনস্টলমেন্টও অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে প্রতি মাসে, দ্যাট মিনস বছরে 12বার আপনি আপনার টিউশন ফিটা পেমেন্ট করতে পারবেন। সো অপরচুনিটিজ ইজ দেয়ার। স্টুডেন্টদেরকে জাস্ট খালি ওখানে গিয়ে ডিএসও সাথে আছে, অ্যাডভাইজার আছে, ওনাদের সঙ্গে কথা বললে ওনারা ইনস্টলমেন্ট গুলো নিতে পারবে, তাদের যার যেটা পছন্দ হবে। কেউ চাইলে বছরে 3বার দিতে পারে, কেউ চাইলে বছরে 4বার দিতে পারে, কেউ চাইলে 6বারে দিতে পারে, কেউ চাইলে 12বারেও দিতে পারে। ইনস্টলমেন্টটা অ্যাভেলেবেল আছে। হিউজ অপরচুনিটিস বলা যায়, যেহেতু মানে এখানে অনেক বেশি ইনস্টলমেন্টের সুবিধা, তো আমার মনে হয় স্টুডেন্টদের এদিক থেকে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট তারা ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। তো থ্যাংক ইউ স্যার বিষয়টা বুঝিয়ে বলার জন্য। এটার পরে স্যার আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউরের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগতেছে? একজন স্টুডেন্ট যখন ট্রাইন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা শুরু করবে, তার হাতে কি কি ডকুমেন্টস থাকতে হবে বা কি কি ডকুমেন্টস দিয়ে সে অ্যাপ্লাই করতে পারে? আচ্ছা, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ থাকে যে এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আসলে এক এক রকম হয়, তো তো কনফিউজ থাকে কোন কোন ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস গুলো লাগবে কি লাগবে না, জমা দিব কি দিব না। সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই। ট্রাইন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য অনলি 6টা ডকুমেন্টস লাগে। এই 6টা ডকুমেন্টস এর ব্যতীত অন্য কোনো ডকুমেন্টস ট্রাইন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য লাগে না। ফার্স্ট অফ অল, পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট আপনার যতটুকু আছে। লাইক কোনো স্টুডেন্ট যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করতে চায়, সেক্ষেত্রে তার 10th গ্রেড, 12th গ্রেড। কোনো স্টুডেন্ট যদি মাস্টার্স লেভেলে অ্যাপ্লিকেশন করতে চায়, সেক্ষেত্রে তার 10th গ্রেড, 12th গ্রেড, ব্যাচেলর থাকলে ব্যাচেলর, মাস্টার্স থাকলে মাস্টার্স, যার যতটুকু আছে সবগুলো সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে। এছাড়া সিভি লাগবে, আপডেটেড সিভি। এবং সিভিতে ও যে জব করতেছে বা যদি কোনো গ্যাপ থাকে, সেক্ষেত্রে গ্যাপের প্রপার এক্সপ্লেনেশনটা প্রপার ভাবে উল্লেখ থাকতে হবে। একটা স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি যেটা বলে থাকে, এটা ডেফিনেটলি লাগবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যার যেটা আছে, আইএলটিএস, টোফেল, পিটি, ডুওলিঙ্গো যার যেটা আছে সে সেটা দিবে। এছাড়া আপনার ফিনান্সিয়াল গ্যারান্টি, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি বলতে পারি, অথবা স্পন্সরশিপ লেটার বলতে পারি, যার যেটা আছে। কোনো স্টুডেন্ট যদি স্কলারশিপ পেয়ে থাকে, সেক্ষেত্রে স্কলারশিপ লেটার দিতে পারে। কোনো স্টুডেন্ট যদি স্পন্সর পেয়ে থাকে, স্পন্সরশিপ লেটার দিয়ে থাকতে পারে। কোনো স্টুডেন্ট যদি সেলফ ফান্ডেড হয়, সেক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে। সো এই 6টা ডকুমেন্টসের বেশি আর কোনো ডকুমেন্টস লাগে না। লাইক আমাদের এখানে কোনো জব এক্সপিরিয়েন্স লেটার লাগে না, কোনো রেকমেন্ডেশন লেটার লাগে না, এগুলো কোনো কিছুই লাগে না। এই 6টা ডকুমেন্টস থাকলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করলে আমরা অফার লেটারটা প্রসেস করে দিই। ওয়াও, মানে ডকুমেন্টসের দিক থেকেও বলা যায় যে এখানে যথেষ্ট ফ্লেক্সিবিলিটির রিফ্লেকশন আছে। এটার সাথে স্যার আমার একটা সম্পূরক কোয়েশ্চেন, ব্যাংকের যে কথাটা বললেন। তো স্যার আমরা সাধারণত দেখি স্টুডেন্টদের প্রথম অবস্থাতেই হয়তো ব্যাংকের ম্যাচুরিটিটা অত বেশি থাকে না বা ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার থাকে না। এদিক থেকে স্যার ব্যাংকের স্টেটমেন্ট বা সলভেন্সিটা অ্যাটলিস্ট কত থাকা দরকার বা কতটুকু স্যার ম্যাচুরিটি দরকার টাইম ডিউরেশনের দিক থেকে, এই বিষয়টা যদি স্যার একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। এটাও আসলে একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ম্যাচুরিটি পিরিয়ড কতদিন বা মিনিমাম কতদিন ব্যাংক স্টেটমেন্টটা থাকতে হবে। অ্যাকচুয়ালি ইউএসএ তে বা আমাদের ইউনিভার্সিটিতে গুলোতে ম্যাচুরিটি পিরিয়ড বলে কোনো কিছু নাই। লাইক অনেক কান্ট্রিতে আপনি পাবেন, দেখা যাচ্ছে মিনিমাম 28 ডেজ বা সামহাও অনেক 1 মান্থ, 2 মান্থ, এরকম ম্যাচুরিটি পিরিয়ড ট্রাইন ইউনিভার্সিটিতে বা ইউএসএ তে নাই। এখানে আপনি ব্যাংক স্টেটমেন্টটা রিকোয়ারমেন্ট। এটা আমরা আসলে দেখতে চাই যে আপনার স্পন্সর যিনি হবেন, উনি ওয়েল ক্যাপাবল কিনা, এনাফ ক্যাপাবল কিনা টু স্পন্সর ইউ। সো এটা আপনি আগের দিন ব্যাংকে টাকা জমা রেখে আপনি ব্যালেন্সটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি পরের দিন অ্যাপ্লিকেশন করতে পারবেন।
কারণ এটা আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনের টাইমে দিতে হবে। So, আপনি যদি অ্যাপ্লিকেশন শুরু করেন, অ্যাপ্লিকেশন পেয়ে অফার লেটার আসতে, I-20 আসতে, এম্বাসি ফেস করতে একটা টাইম কিন্তু চলে যাবে, সার্টেন টাইম। সেক্ষেত্রে ইন দ্য মিন টাইম আপনার কিন্তু ব্যাংকটা কয়েক মাসে হয়ে যাবে এম্বাসি ফেস করার আগ পর্যন্ত। বাট ইউনিভার্সিটির এন্ডে কোনো ম্যাচুরিটি পিরিয়ড বা কোনো কিছু নাই। আপনি আগের দিন ব্যাংক স্টেটমেন্ট রেখে পরের দিন দিতে পারবেন। সো আপনি যেহেতু ব্যাংক নিয়ে কথা বলতেছেন, আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, অ্যামাউন্টটা বলে দিই, তাহলে আমাদের স্টুডেন্টের জন্য সুবিধা হবে যে ব্যাংক স্টেটমেন্টটা কত অ্যামাউন্ট দেখাতে হবে। সো বাংলাদেশি টাকায় যদি আমি বলি, বাংলাদেশি টাকায় মাস্টার্স লেভেল স্টুডেন্টের জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে বাংলাদেশি টাকায় মিনিমাম 25 লাখ টাকা, ইউএসডি যদি বলি 20,000 ইউএসডি সম পরিমাণ টাকা। আর আন্ডার গ্রাজুয়েট লেভেলে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে মিনিমাম 45 লাখ টাকা বাংলাদেশি টাকার। সো ব্যাংক স্টেটমেন্টটা স্টুডেন্ট চাইলে তার নিজের নামে, তার স্পন্সর বাবা মা ভাই বোন ফার্স্ট ব্লাড যে কারোর নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে। ফার্স্ট ব্লাড ব্যতীত বাকি কারোর নামে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনার স্পন্সরশিপ লেটার, যে আপনার মামা বা আপনার চাচা আপনাকে টাকাটা দিচ্ছে, কেন দিচ্ছে এবং এটা যে দিচ্ছে এটার জন্য একটা এক্সট্রা ডকুমেন্টস লাগবে, যদি ফার্স্ট ব্লাড ছাড়া বাইরের কেউ স্পন্সর হয়ে থাকে। থ্যাংক ইউ স্যার। মানে বিষয়টা আমার মনে হয় স্টুডেন্টরা একদমই ক্লিয়ার যে ব্যাংক স্টেটমেন্টের মানে কতদিনের ম্যাচুরিটি বা কেমন অ্যামাউন্ট। এদিক থেকে দেখা যায় তার যদি ফার্স্ট ব্লাডের বাহিরে হয়, মামা চাচা তারা যদি হয়, তাদের থেকে একটা কনসেন্ট লেটার নিলেই হচ্ছে। ওয়াও, ঠিক আছে স্যার। এর পরবর্তীতে আমার যে কোশ্চেন সেটা হচ্ছে স্যার, মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং আর টার্ন অ্যারাউন্ড টাইমের বিষয় যদি আমরা বলি, যে একজন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে কতদিন পরে অফার লেটার পাবে, আবার অফার লেটার পাওয়ার পরে I-20 পেতে কতদিনের মতো সময় লাগে, অর্থাৎ স্যার টার্ন অ্যারাউন্ড টাইমটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া বা I-20 পাওয়া পর্যন্ত। থ্যাংক ইউ। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমি বলি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে I-20 পাওয়া পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম আমাদের প্রসেসিং টাইম হচ্ছে 21 ডেজ। আরো স্পেসিফিক বলে দিই, আমাদের এখানে যদি একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে উইদিন 2 উইকস সে তার অফার লেটার পাবে, যদি অল রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আপলোড করে থাকে। ম্যাক্সিমাম 2 উইকস এর ভিতরে অফার লেটার পাবে। অফার লেটার আসার পরে স্টুডেন্টকে একটা এনরোলমেন্ট ফি ডিপোজিট করা লাগে, যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে $650 এন্ড মাস্টার্স লেভেলে $500। এবং এই অ্যামাউন্টটা কিন্তু ফুল রিফান্ডেবল ইন কেস অফ ভিসা রিফিউজাল। কোনো কারণে যদি স্টুডেন্ট ভিসা রিফিউজড হয়, এনরোলমেন্ট ফিটা ফুললি রিফান্ডেবল। সো অফার লেটার পাওয়ার পরে স্টুডেন্টের এনরোলমেন্ট ফিটা ডিপোজিট করার পরে ম্যাক্সিমাম 1 উইকের ভিতরে I-20 ইস্যু হয়ে যায়। সো ম্যাক্সিমাম 3 উইকস এর ভিতরে আমাদের কাজ শেষ, I-20 আমরা ইস্যু করে দিই। ফ্রম অ্যাপ্লিকেশন টু I-20 এটা ম্যাক্সিমাম 21 ডেজ লাগে আমাদের ইউনিভার্সিটির এন্ড থেকে। আচ্ছা, তাহলে টাইম ডিউরেশনের দিক থেকে যদি বলি, এটাও দেখা যায় খুবই কম। আর I-20টা পাওয়ার পর স্টুডেন্ট হচ্ছে ফার্দার যেই ফর্মালিটিস গুলো, ভিসা অ্যাপ্লিকেশন বা DS-160 ফর্ম ফিল আপের, ওগুলো করে ফেলবে। ঠিক আছে স্যার, এই বিষয়টাও আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। এর পরবর্তীতে স্যার আমার যে কোশ্চেন সেটা হচ্ছে, ট্রাইন ইউনিভার্সিটিতে কয়টা ইনটেক হয়, এবং এরপর মানে ট্রাইন ইউনিভার্সিটিতে কয়টা ইনটেক হয়, আর নেক্সট আমরা কোন ইনটেকের জন্য স্টুডেন্টরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। সো ইনটেকের ব্যাপারে যদি বলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের ইয়ারলি 2টা ইনটেক, জানুয়ারি এবং আগস্ট। সো আপনি যদি নেক্সট অ্যাভেলেবল ইনটেক ফর আন্ডার গ্রাজুয়েট বলেন, ডেফিনেটলি আগস্ট, কারণ জানুয়ারি ইনটেক অলরেডি ওভার। আগামী পরশু দিন থেকে আমাদের জানুয়ারি ইনটেকের ক্লাস শুরু হবে। সো এরপর আমাদের আন্ডার গ্রাজুয়েটের নেক্সট অ্যাভেলেবল ইনটেক হচ্ছে আগস্ট 2026। এরপরে মাস্টার্স লেভেল আমাদের ইয়ারলি ইনটেক কিন্তু 5টা, জানুয়ারি, মার্চ, মে, আগস্ট এন্ড অক্টোবর। সো মাস্টার্স লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে স্টুডেন্টরা আপনার লং টাইম অপেক্ষা করতে হয় না। লাইক আন্ডার গ্রাজুয়েট আপনি সামহাও জানুয়ারি ইনটেক মিস করেছেন, আপনাকে আগস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এর আগে কিন্তু কোনো ইনটেক নাই। বাট আপনি যদি মাস্টার্স লেভেলের স্টুডেন্ট হন, জানুয়ারির পরে আমাদের মার্চে ইনটেক আছে, মেতে আছে, এরপরে আগস্ট। সো অলমোস্ট 2 মাস পর পরে আমাদের ইনটেক। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি ইনটেক মিস করে, পরবর্তী ইনটেকে সে চাইলে তার অ্যাপ্লিকেশনটা বা অ্যাডমিশনটা বা I-20টা যে কোনো স্টেজেই থাকুক, সে কিন্তু রেফার করে নিতে পারবে। সামহাও কোনো একটা স্টুডেন্ট জানুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করেছিল, I-20 এনেছিল, সো এম্বাসি ডেট পায় নাই, বা পার্সোনাল বা ফ্যামিলি যে কোনো কারণে একটা স্টুডেন্টের লেট হইতে পারে বা ডিলে হইতেই পারে। সো এই কারণে ডিলে হওয়াতে ও এম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা পায় নাই, ও অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে মার্চ মাসে।
সো মার্চে আমাদের ইনটেক আছে, মার্চের ইনটেক আমরা ডেফার করে দিতে পারবো। সামহাও কোনো কারণে মার্চেও পাই নাই, ও এপ্রিলে পেয়েছে, এপ্রিলে যদি পেয়ে থাকে মেতে আমাদের ইনটেক আছে, মে ইনটেকে ডেফার করে দিতে পারবো। সো মাস্টার্স লেভেলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বড় অপরচুনিটিজ আছে, যেহেতু আমাদের ইনটেক 5টা। এটাও স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি বলা যায়, যেহেতু রোলিং ইনটেক। একজন স্টুডেন্ট এই ইনটেকটা, জানুয়ারি ইনটেকটা না ধরতে পারলেই সে এর পরবর্তীতে মার্চ ইনটেকে প্রসেস করে ফেললো। স্যার, এর পরবর্তীতে আমার যে কোয়েশ্চেন, যেটা আমরা ছাত্রদের কাছ থেকে মানে ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি, সেটা হচ্ছে পপুলার কোর্স কোনগুলো। তো ট্রাইন ইউনিভার্সিটির পপুলার কোর্সগুলো সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। সো ট্রাহান ইউনিভার্সিটিতে আসলে আন্ডার গ্রাজুয়েটে 40+ সাবজেক্ট আমরা অফার করে থাকি। পপুলার কোর্স যদি বলি সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, বিজনেস আছে, তারপরে হেলথ সায়েন্স আছে, আর্টসের কিছু সাবজেক্ট আছে। সো পপুলার আরো যদি স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ আসে সেক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, অ্যারোনটিক্যাল আছে, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স আছে। তারপরে আপনার আর্টসের সাবজেক্টগুলোতে যদি বলি সেক্ষেত্রে ক্রিমিনাল জাস্টিস আছে, ইংলিশ আছে, সাইকোলজি আছে। সাইকোলজিটা কিন্তু অনেক পপুলার একটা সাবজেক্ট। এছাড়া বিজনেসের ভিতরে আমাদের বিবিএ আছে, অ্যাকাউন্টিং আছে, ফিনান্স আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে। এবং বিজনেসে আমাদের 2টা কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, যেগুলো কিন্তু বাংলাদেশে একটু রেয়ার, বাট বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু অনেক পপুলার। লাইক আমাদের এখানে গলফ ম্যানেজমেন্ট আছে, বিএসসি ইন গলফ ম্যানেজমেন্ট। সেটা কিন্তু অনেক আনকমন একটা সাবজেক্ট। এছাড়া আমাদের আরেকটা সাবজেক্ট আছে স্পোর্টস ম্যানেজমেন্ট। সো এই 2টা বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে সাবজেক্ট, বাট এই 2টা সাবজেক্ট কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক পপুলার। বাংলাদেশি স্টুডেন্ট অনেক অ্যাপ্লিকেশন করে এই 2টা সাবজেক্টে। আর মাস্টার্স লেভেলে যদি বলি, মাস্টার্স লেভেলে আমাদের সাবজেক্ট এমবিএ আছে, বিজনেস অ্যানালিটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে, ইনফরমেশন স্টাডিজ আছে। এগুলো মোটামুটি সবগুলোই অনেক পপুলার। বাংলাদেশ থেকে এই সাবজেক্টগুলোতে স্টুডেন্ট আমরা অনেক পেয়ে থাকি। ওয়াও। স্যার, এরপরে আমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্যারিয়ার সাপোর্ট, ইন্টার্নশিপ এবং প্র্যাকটিক্যাল লার্নিং বা ট্রেনিং এর জন্য ট্রাইন ইউনিভার্সিটি কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে? ধন্যবাদ। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন, কারণ আসলে দেখা যাচ্ছে যে আমাদের সাউথ এশিয়ান স্টুডেন্টদের জন্য একটা কনসার্ন থাকে যে আসলে আমি ওখানে যাব, পড়াশোনা শেষ করব, এরপরে আমার ফিউচারটা কি হবে, আমি ওখানে কোনো জব পাবো কিনা, পড়াশোনা চলাকালীন সময় আমি সিপিটি পাবো কিনা, বা আমার ক্যারিয়ার সেন্টার আমাকে কোনো সাহায্য করবে কিনা আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে। এগুলো অনেক কনসার্ন একটা থাকে। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল, ট্রাইন ইউনিভার্সিটি ইজ ট্রুলি ক্যারিয়ার ওরিয়েন্টেড ইউনিভার্সিটি। এবং আপনি জেনে হয়তো অবাকই হইতে পারেন, আমাদের এমপ্লয়াবিলিটি রেট কিন্তু 99.5%। 1884 সালের একটা ইউনিভার্সিটি 99.5% এমপ্লয়াবিলিটি রেট ধরে রাখা কিন্তু অনেক অনেক টাফ, বাট আমরা এটা অ্যাচিভ করেছি। এবং এই রেটটা আমাদের বিগত 13 বছর ধরে কন্টিনিউয়াসলি আছে। 99-এর ঘর থেকে বিগত 13 বছরে কোনোদিন নামে নাই। দ্যাট মিনস আমরা বলতে পারি আমাদের এখানে যে স্টুডেন্টরা ব্যাচেলর বা মাস্টার্স করবে তারা হোপফুলি উইদিন 6 মান্থস একটা ফুল টাইম জব পেয়ে যাবে। আর আপনি যদি আরো সাপোর্টের কথা বলেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এখানে সিপিটি আছে, ওপিটি আছে, এবং আমাদের একটা ডেডিকেটেড ক্যারিয়ার সেন্টার আছে। আমাদের ডেডিকেটেড ক্যারিয়ার সেন্টার থেকে স্টুডেন্টরা লাইফ টাইম সাপোর্ট নিতে পারে। লাইক স্টুডেন্ট পড়াশোনা শেষ করে চলে গেল, জব খুঁজে দিলাম একটা বা জব পেলে একটা, এরপর স্টুডেন্টকে চিনি না, এরকম কোনো কিছু না। স্টুডেন্ট চাইলে লাইফ টাইম যে কোনো ক্যারিয়ার রিলেটেড সাপোর্ট, যে কোনো ক্যারিয়ার রিলেটেড হেল্প লাগলে আমাদের ক্যারিয়ার টিম থেকে নিতে পারবে, আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার থেকে নিতে পারবে। এছাড়া কিন্তু আমাদের একটা স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। যেহেতু 1884 সালে এস্টাবলিশড একটা ইউনিভার্সিটি, আমাদের অনেক অ্যালামনাই আছে, এবং আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কিন্তু অনেক স্ট্রং। ইভেন তো আমরা ট্রাই করি প্রতি 2 মাস পর পর একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে কোনো একটা ইভেন্ট রাখা, ছোটখাটো ইভেন্ট হলো, যাতে আমরা নেটওয়ার্কিংটা গড়ে দিতে পারি আমাদের অ্যালামনাইদের সাথে, আমাদের কারেন্ট স্টুডেন্টস। কারণ পরবর্তী জীবনে কিন্তু আপনার নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট আপনার জব পাওয়ার ক্ষেত্রে বা আপনার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য। এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে আরো একটা অপরচুনিটিজ আছে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ক্যারিয়ার ফেস্টিভ্যাল হয়। সো ক্যারিয়ার ফেস্টিভ্যাল নিয়ে সবচেয়ে ভালো উদাহরণ যদি দিতে চাই, 3 ইডিয়টস মুভি। 3 ইডিয়টস মুভিতে যেমনি ওদের ব্যাচেলর কমপ্লিট হওয়ার আগে বাইরের কোম্পানিগুলো এসেছিল ওদেরকে হায়ার করার জন্য, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু বছরে মিনিমাম 2বার এরকম ক্যারিয়ার ফেস্টিভ্যাল হয়। সো আমাদের ইউনিভার্সিটিতে বাইরের কোম্পানিগুলো আসে আমাদের ইউনিভার্সিটিতে টু হায়ার আওয়ার স্টুডেন্টস।
আমি যদি রিসেন্ট ক্যারিয়ার ফেস্টিভ্যাল বলি, সেক্ষেত্রে অক্টোবর 2025-এ আমাদের লাস্ট ক্যারিয়ার ফেস্টিভ্যাল হয়েছে, যেখানে 140টা কোম্পানি এসেছিল আমাদের স্টুডেন্টদেরকে হায়ার করতে। আমরা নেক্সটে আরেকটা করতে যাব, ওইখানে অনেক কোম্পানি আসবে। সো আমাদের এখানে পড়ার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যে আমি, আপনি বা আমরা জব করতে সাধারণত কোম্পানির কাছে আমরা জব খোঁজার জন্য যাই, বাট আমাদের এখানে কোম্পানি আসে আপনাকে জব দেওয়ার জন্য। এটা অনেক বড় একটা অপরচুনিটি। সো ক্যারিয়ার রিলেটেড কোনো ইস্যু হোপফুলি ট্রাইনের নাই বা কোনোদিন হবে না। স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যেতে চান, তারা ক্যারিয়ার রিলেটেড যে কোনো সাপোর্ট, যে কোনো হেল্প লাগলে আমাদের ক্যারিয়ার টিম আছে, ক্যারিয়ার অ্যাডভাইজার আছে, তাদের কাছ থেকে নিতে পারবে। গ্রেট স্যার, গ্রেট। মানে আপনি যেভাবে বিষয়গুলো বুঝিয়ে বললেন, আই হোপ যে স্টুডেন্টরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আহ, মানে ফ্যাসিনেটেড ফিল করবে। এবং ট্রাইন ইউনিভার্সিটি অবভিয়াসলি এদিক থেকে বলা যায় নট অনলি একাডেমিক দিক থেকে শুধু ফোকাস না, ক্যারিয়ারদের দিক থেকেও যথেষ্ট ফোকাসড এবং প্রসপেক্টিভ যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকে। তো স্যার, আমরা এই পর্যায়ে পডকাস্টের মোটামুটি শেষ দিকে চলে আসছি। তবে আমার আরো 2-3টা কোশ্চেন আছে, এগুলো বলে আমরা শেষ করব। অ্যাকোমোডেশন বা লিভিং কস্টটা স্যার কেমন হয়ে থাকে? এটি স্টুডেন্টদের একটা নর্মাল কোয়েশ্চেন থাকে যে আমি যে ওখানে থাকবো আমার লিভিং কস্টটা কেমন হবে। আচ্ছা, অ্যাকোমোডেশনের লিভিং কস্টের ব্যাপারটা হচ্ছে, আপনি জানেন ইউএসএ তে একটা রুলস আছে যে বিলো 21 হলে স্টুডেন্টকে ডরমেটরিতে থাকা ম্যান্ডেটরি। সো এই কারণে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টের জন্য 100% অ্যাকোমোডেশন আছে। দ্যাট মিনস আপনি অফার লেটার পেয়েছেন মানে আপনার জন্য একটা অ্যাকোমোডেশনের সিট আমরা রেখে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে সামহাও কোনো কারণে আপনার যদি কোনো নিয়ার আত্মীয় থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাম্পাস থেকে কাছাকাছি যদি আপনার কোনো আত্মীয় থাকে, তখন আপনি দেখা যাচ্ছে যে পারমিশন নিয়ে বাইরে থাকতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে ক্যাম্পাসে থাকতে হবে। আমাদের অ্যাকোমোডেশনের কস্ট হচ্ছে, আপনি যদি ইয়ালে চিন্তা করেন, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, এটার কস্ট হচ্ছে $10,650 অ্যানুয়ালি। সো ইয়ারলি আপনাকে $10,650 ডিপোজিট করতে হবে ফর অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, আপনি যদি আমাদের ডরমেটরিতে থাকতে চান, ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টস। ফর মাস্টার্স লেভেল স্টুডেন্টস, আসলে মাস্টার্স লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে কোনো এরকম বাইন্ডিংস নাই, এ কারণে মাস্টার্স লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে ডরমেটরিও ম্যান্ডেটরি না। স্টুডেন্টরা চাইলে তারা পার্সোনালি থাকতে পারে, স্টুডেন্টরা চাইলে ডরমেটরিতে থাকতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। ওকে স্যার, আমার একটা লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বাংলাদেশি স্টুডেন্টরা মানে কেন ট্রাইন ইউনিভার্সিটিটা চয়েস করবে, এই বিষয়ে স্যার আপনার অ্যাডভাইস বা আপনার সাজেশন গুলো যদি শেয়ার করতেন। আচ্ছা, বাংলাদেশের স্টুডেন্টরা ট্রাইন ইউনিভার্সিটি কেন চুজ করবে? ফার্স্ট অফ অল, ট্রাইন ইউনিভার্সিটি 1884 সালে এস্টাবলিশড একটা ইউনিভার্সিটি, অনেক রেপুটেড, অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি। আমার যে ক্যাম্পাসের লোকেশন গুলো আছে, মিশিগান, অ্যারিজোনা, ভার্জিনিয়া, আপনি যদি সিটি ওয়াইজ বা স্টেট ওয়াইজ লোকেশন গুলো দেখেন, আমার লোকেশন গুলো তিনটাই কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, বাংলাদেশি স্টুডেন্টের জন্য কিন্তু অনেক পপুলার ডেস্টিনেশন। মিশিগানের ডেট্রয়েট, ভার্জিনিয়ার রেস্টন, বা আপনি অ্যারিজোনা ফিনিক্স, যে ক্যাম্পাসটাই বলেন, সবগুলো কিন্তু অনেক পপুলার ডেস্টিনেশন ফর বাংলাদেশের স্টুডেন্টস। এছাড়া মাস্টার্স লেভেলে আমার টিউশন ফি হচ্ছে 2 বছরে $17,250। আমরা সিপিটি প্রোভাইড করে থাকি, আমরা ওপিটি অফার করে থাকি, আমাদের এমপ্লয়াবিলিটি রেট 99.5%। সর্বোপরি আমাদের এখানে স্টেম ডেজিগনেটেড সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, যাদের টিউশন ফিও 2 বছরে $17,250। সাপোজ আপনি ধরেন একটা স্টেম সাবজেক্টে পড়বেন, আপনি চিন্তা করেন আপনি $17,250 2 বছরে টিউশন ফি দিয়ে 1884 সালের একটা ইউনিভার্সিটিতে পড়তে পাচ্ছেন, যাদের এমপ্লয়াবিলিটি রেট 99.5%, স্টেম ডেজিগনেটেড সাবজেক্ট পাচ্ছেন, সিপিটি অপরচুনিটিজ আছে, ওপিটি অপরচুনিটিজ আছে। আপনার পড়াশোনা শেষ করার পরে এমপ্লয়াবিলিটি রেট 99.5%, আর কি সুবিধা লাগবে আপনার? সো বাংলাদেশি স্টুডেন্টের জন্য, শুধু বাংলাদেশি স্টুডেন্ট না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আমরা এই সুযোগ সুবিধাগুলো অফার করে থাকি। হোপফুলি স্টুডেন্টরা এরপরেও যদি কোনো ইনফরমেশন বা কোনো কিছু লাগে, আমি আছি, টিসিএল গ্লোবাল আছে বাংলাদেশে, টিসিএল গ্লোবাল আমাদের বাংলাদেশে অফিসিয়াল পার্টনার। সো তাদের কাছ থেকে, তাদের কাউন্সিলরদের কাছ থেকে যে কোনো সময় যে কোনো ইনফরমেশন নিতে পারে, এছাড়া আমার কাছ থেকেও নিতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম, এবং অনেকগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। হোপফুলি এই পডকাস্টটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই এফেক্টিভ হবে, এবং ট্রাইন ইউনিভার্সিটি সম্পর্কে কোনো প্রকার তথ্য, কোনো প্রকার
ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পর্কে জানতে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ টিসিএল গ্লোবালের অফিসে ভিজিট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা ছোট ইনফরমেশন শেয়ার করি, ট্রাইন ইউনিভার্সিটি নিয়ে আমাদের কাছ থেকে আপনারা পাবেন অ্যাপ্লিকেশন টু ভিসা সাপোর্ট কমপ্লিটলি সার্ভিস চার্জ ছাড়াই। সো আর ওয়েট না করে আজই যোগাযোগ করতে পারেন আমাদের টিসিএল গ্লোবালের সাথে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম, এবং আপনি যে ইনফরমেশনগুলো শেয়ার করেছেন অবভিয়াসলি স্যার যথেষ্ট ভ্যালুয়েবল এবং এফেক্টিভ ফর দ্য স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল স্টুডেন্টদেরকেও ধন্যবাদ। এবং আগে যেটা বললাম, ট্রাইন ইউনিভার্সিটি সম্পর্কে আরো কোনো ইনফরমেশন বা কোনো কিছু লাগলে আপনারা সরাসরি টিসিএল গ্লোবালের যে কোনো ব্রাঞ্চে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।